হিজামা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, অর্থাৎ এটি নববী চিকিৎসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বেও এই চিকিৎসাটি পৃথিবীতে বিদ্যমান ছিল, কিন্তু কোনো কারণে এটি প্রায় অদৃশ্য হয়ে গিয়েছিল এবং মানুষের চর্চার বাইরে চলে গিয়েছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবির্ভূত হলেন, আল্লাহ পাক তাঁকে এই চিকিৎসা সম্পর্কে মেরাজে যখন যাচ্ছিলেন তখন অবগত করেছেন এবং ওনাকে ফেরেশতাদের মাধ্যমে বলেছেন, আপনি হিজামা গ্রহণ করুন এবং আপনার উম্মতদেরকে হিজামা গ্রহণ করার জন্য উৎসাহিত করুন। তো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামা গ্রহণ করলেন এবং আমাদেরকে উৎসাহিত করলেন, এই জন্য কিন্তু মুসলিম চিকিৎসা বিজ্ঞানীরা এই হিজামা চিকিৎসাটাকে ব্যাপক গুরুত্বের সঙ্গে চর্চা করেছে। অসংখ্য বই পুস্তক তারা লিখেছে, যেখানে হিজামার কখন করা যাবে কখন করা যাবে না এই সকল বিষয়গুলো, এবং একজন মানুষের বয়স কত থেকে কত পর্যন্ত হিজামা দেওয়া যাবে বা কোন কোন মানুষকে হিজামা দেওয়া যাবে না, এই যে বিষয়গুলো তারা কিন্তু অনেক গবেষণা করে সেটাকে পুস্তক রূপান্তর করেছে। আর বর্তমানে আপনারা জানেন যে এই চিকিৎসা ব্যবস্থাটি প্রাচ্য এবং প্রতীচ্য, অর্থাৎ পাশ্চাত্যের দেশগুলো এবং আমাদের যে পূর্বের দেশগুলো আছে প্রতীচ্য, এই দেশগুলোতে কিন্তু ব্যাপক চর্চা রয়েছে। যেমন ধরুন আপনার চীন, জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্য, ওদিক থেকে আপনার মিশর এবং পাশ্চাত্যের জগতে তো এর চর্চা রয়েছে। আর পাশাপাশি আমাদের এই ভারতীয় উপমহাদেশে অর্থাৎ বাংলাদেশ, ভারত, ইন্ডিয়াতেও এর ব্যাপক চর্চা রয়েছে। বাংলাদেশে এই চিকিৎসা ব্যবস্থাটি খুব বেশি আগে থেকে প্রচলিত না, এটি একবিংশ শতাব্দীর হয়তো দ্বিতীয় দশক থেকে এর চর্চাটা আমরা অধিক হারে দেখতে পাই। যেমন ধরেন আপনারা যে হিজামার যখন হিজামার বাংলা বইটি আমাদের কাছে এসে পৌঁছলো, অর্থাৎ 2018 সালের নভেম্বর মাসে যখন এই নগণ্য কর্তৃক বাংলায় হিজামা বই প্রকাশ হলো, তখন কিন্তু ধীরে ধীরে এই জগতে বা এই অঞ্চলে হিজামার ব্যাপক চর্চা শুরু হলো এবং বাংলাদেশের বর্তমানে আনাচে কানাচে অসংখ্য জায়গায় হিজামার চর্চা হচ্ছে। এবং আপনারা এটাও জানেন যে এখানে প্রশিক্ষিত, অপ্রশিক্ষিত এবং প্রাতিষ্ঠানিক বা অপ্রাতিষ্ঠানিক যারা সার্টিফিকেট গ্রহণ করেছেন তারা চর্চা করছেন। কিন্তু বাংলাদেশের যদি প্রেক্ষাপট চিন্তা করি যে এটার অথেন্টিসিটি, তাহলে একমাত্র তিব্বি হাবিবিয়া কলেজকেই আমাদেরকে উল্লেখ করতে হবে, কারণ এই কলেজটি বাংলাদেশের প্রথম কলেজ যেখানে হিজামার উপর সার্টিফিকেট কোর্স ইন হিজামা নামক একটি কোর্স 3 মাস ব্যাপী চলমান রয়েছে এবং এ যাবৎ এই কলেজ থেকে 7টি ব্যাচ অতিক্রান্ত হয়েছে এবং 8ম ব্যাচের ক্লাস ইতিমধ্যেই শুরু হবে।